আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলি, ভিডিওটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুলগেরিয়ার টোটাল ভিসা প্রসেসটা আপনারা বুঝতে পারবেন আর কি। তো আমি কথা বলবো বাংলাদেশ থেকে এবং মিডল ইস্ট থেকে কিভাবে আপনারা বুলগেরিয়ায় আসতে পারেন এবং বুলগেরিয়ার কি ক্যাটাগরির ভিসা হয় এই বিষয়গুলো নিয়ে, এবং A to Z কি কি ডকুমেন্টস লাগে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে বাংলাদেশ থেকে বলি যে বাংলাদেশ থেকে বুলগেরিয়ার ভিসা প্রসেস করতে হলে আপনাকে কি কি করা লাগবে। দর্শক, আপনারা হয়তো অনেকে জানেন বুলগেরিয়ার মানে ওয়ার্ক ওয়ার্ক ভিসার জন্য বা কাজের ভিসায় আসে হচ্ছে দুইটা ক্যাটাগরিতে, একটি হচ্ছে সি ক্যাটাগরি এবং একটি হচ্ছে ডি ক্যাটাগরি। তো সি ক্যাটাগরি হচ্ছে সিজনাল অর্থাৎ শর্ট টার্ম ভিসা, আর ডি ক্যাটাগরি হচ্ছে লং টার্ম ভিসা। তো বাংলাদেশ থেকে বুলগেরিয়ায় আসতে হলে বা বুলগেরিয়ার ভিসা আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স ম্যানেজ করতে হবে। এটি বাংলাদেশ হাই কমিশন থেকে এবং বুলগেরিয়ার এম্বাসি থেকে আপনাকে অ্যাপোস্টেবল বা সত্যায়িত করা লাগবে। এরপরে আপনার ছবি, ন্যূনতম 1 বছরের ভ্যালিড একটি পাসপোর্ট, তারপরে আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা দিবেন, কাজের ভিডিও যদি কোনো কোম্পানি চায় কাজের ভিডিও লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনি বুলগেরিয়াতে একটি কোম্পানিতে আবেদন করবেন, সেটি এজেন্টের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক বা আপনি সরাসরি হোক, আবেদন করবেন একটি কোম্পানিতে। আবেদন করার পরে আপনার 2-3 মাস পরে পারমিট ইস্যু হবে। এরপরে মিনিস্ট্রি থেকে ওই পারমিটের অ্যাপ্রুভাল আসবে। আসার পরে আপনার কন্ট্যাক্ট লেটার হবে, অ্যাকোমোডেশন লেটার হবে। এই সমস্ত কাগজগুলা যখন আপনি পাবেন তখন আহ, ইন্ডিয়াতে যে বুলগেরিয়ান এম্বাসি আছে ওখানে ডেট নিতে হবে। ডেট নিয়ে আপনার সরাসরি সশরীরে জমা দিতে হবে। তো বাংলাদেশিদের ক্ষেত্রে ইন্ডিয়ার ভিসা জটিলতা এবং এম্বাসির ডেটটা এই মুহূর্তে খুবই ক্রাইসিস, বাট এগুলা টাকা দিয়ে ম্যানেজ করা যায়। তো সশরীরে বুলগেরিয়ার এম্বাসিতে যেয়ে আপনি ফাইলগুলো সাবমিট করলে আহ, সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে। বুলগেরিয়ার ভিসা রেশিও খুবই ভালো, সেই ক্ষেত্রে রিজেক্টের সংখ্যাটা অনেক কম, প্রায় 90% ভিসা পাওয়া যায় আর কি। এখন মিডল ইস্ট থেকে যদি বুলগেরিয়ায় আসতে চান তাহলে কি একই প্রসেস? না, মিডল ইস্ট থেকে একটু ভিন্ন প্রসেস। মিডল ইস্টের যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো লাইক সৌদি, দুবাই, কাতার, কুয়েত, এই সমস্ত দেশগুলো থেকে যে পুলিশ ক্লিয়ারেন্স তৈরি হয় এগুলা অ্যাপোস্টেবল সহ পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায়। তো এই অ্যাপোস্টেবল পুলিশ ক্লিয়ারেন্স আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করা লাগতো না, ওই অ্যাপোস্টেবল পুলিশ ক্লিয়ারেন্স দিয়েই আবেদন করা যেত। বাট বুলগেরিয়ার ক্ষেত্রে যদি আপনি মিডল ইস্ট থেকে ডি ক্যাটাগরির ভিসা আবেদন করেন তাহলে অবশ্যই আপনার বুলগেরিয়া এম্বাসি থেকে আপনার পিসিসি পুনরায় সত্যায়িত করতে হবে। এরপরে এই সেম প্রসেস আর কি। আর যদি সি ক্যাটাগরিতে মিডল ইস্ট থেকে আবেদন করেন সেই ক্ষেত্রে মিডল ইস্টের যে পুলিশ ক্লিয়ারেন্স, অ্যাপোস্টেবল পুলিশ ক্লিয়ারেন্স, ওটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন, এটা সমস্যা হবে না। বাট ডি ক্যাটাগরি লং টার্ম ভিসার জন্য যদি আপনি আবেদন করেন তাহলে অবশ্যই আপনার মিডল ইস্টের যে পিসিসি ওটা যতই অ্যাপোস্টেবল করা হোক না কেন বুলগেরিয়া এম্বাসি থেকে আপনাকে পুনরায় সত্যায়িত করে এরপরে যা যা বললাম আর কি, আপনার পাসপোর্ট, ঠিকানা, এরপরে হচ্ছে আহ, ছবি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কাজের ভিডিও, এইগুলা দিয়ে আপনি হচ্ছে একটি কোম্পানিতে ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। এরপরে যখন ওয়ার্ক পারমিট, জব কন্ট্রাক্ট লেটার, অ্যাকোমোডেশন লেটার, এগুলা সবকিছু পাবেন। এর সঙ্গে আপনি যে কোম্পানিতে মিডল ইস্টে কাজ করছেন ওই কোম্পানি থেকে একটি এনওসি নিয়ে টোটাল ফাইলগুলা বুলগেরিয়ার এম্বাসির একটা ডেট নিয়ে সরাসরি সেখানে যে জমা দিতে হবে। তবে বুলগেরিয়ার জন্য কোনো ইন্টারভিউ লাগে না, জাস্ট আপনি সরাসরি যে জমা দিবেন। জমা দিলে 1 মাসের মধ্যে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে। তো বুলগেরিয়ার টোটাল প্রসেস বাংলাদেশ থেকে করতে গেলে 7 থেকে 8 মাসের মতো সময়ের প্রয়োজন, আর মিডল ইস্ট থেকে 5 থেকে 6 মাসের মতো। এই সময়ের মধ্যে আপনি বুলগেরিয়ার টোটাল ভিসা প্রসেসটা করতে পারবেন।
তো মূল সমস্যাটা হচ্ছে এই পিসিসি অ্যাটাস্টেশন নিয়ে মিডল ইস্টের অনেক ভাইয়েরা বলে এবং অনেকেই আমাকে মেসেজ করে এবং আমিও আমার কিছু ফাইল নিয়ে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এই অ্যাটাস্টেবল করা পুলিশ ক্লিয়ারেন্স আবার কি পুনরায় এম্বাসি থেকে সত্যায়িত করা লাগবে কিনা। জি ভাই, যদি ডি ক্যাটাগরির ভিসা আবেদন আপনি করেন, অবশ্যই আপনার সৌদির পুলিশ ক্লিয়ারেন্স হোক আর যে দেশের পুলিশ ক্লিয়ারেন্স হোক না কেন, ওইটা বুলগেরিয়া এম্বাসি থেকে আপনাকে অ্যাটাস্টেশন করা লাগবে। তো এই ছিল আজকের তথ্য। এরপরে বুলগেরিয়ার ভিসা রেশিও বললাম ভালো। পরবর্তীতে আরো আলোচনা করব ওখানকার স্যালারি, সুযোগ সুবিধা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।